দেখতে দেখতে রমজান মাস কিন্তু একদম শেষের দিকে চলে এলো আর এখন আমরা পৌঁছে গেছি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে মানে শেষ 10 দিনে পুরো মাসের ইবাদতের পর এটাই হলো সেই ফাইনাল ল্যাপ যেখানে পুরস্কারের পরিমাণ বহু গুণে বেড়ে যায়। ভাবুন তো, একজন দৌড়বিদের কথা, ফিনিশিং লাইনের কাছে এসে সে কি করে? সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়ায়, তাই না? ঠিক আমাদেরও এখন সেটাই করার পালা। প্রফেসর মুখতার আহমেদের এই কথাটা কিন্তু একদম আমাদের মনের কথা, তাই না? দেখুন, সারা মাস রোজা রেখে ইবাদত করে শেষ 10 দিনে এসে একটু তো ক্লান্তি আসেই, এটা খুবই স্বাভাবিক। তার উপর আবার ঈদের কেনাকাটা, আরও কত ব্যস্ততা, মনোযোগটা একটু এদিক ওদিক হতেই পারে। কিন্তু আসল জয়টা তো নির্ভর করছে এই শেষ মুহূর্তের চেষ্টার উপরেই। তাহলে প্রশ্নটা হলো, এই যে ক্লান্তি, এই যে মনোযোগ সরে যাওয়া, এই সব কিছুকে পেছনে ফেলে কিভাবে রমজানের শেষটা একদম ভালোভাবে কাজে লাগানো যায়? চলুন ঠিক এই ব্যাপারটাই আজ আমরা একটু ভেঙে দেখব আর নিজেদের জন্য একটা ক্লিয়ার প্ল্যান দাঁড় করানোর চেষ্টা করব। তো সবার আগে জানা দরকার, এই শেষ 10 দিন কেন এতটা স্পেশাল, কেন এর গুরুত্ব এত বেশি। এর আসল কারণটা হলো, এই 10টা দিনের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে এক মহামূল্যবান রাত। আর সেই রাতটির নাম হল লাইলাতুল কদর, মানে মহিমান্বিত ভাগ্য রজনী। জাস্ট একবার চিন্তা করে দেখুন, মাত্র এক রাতের ইবাদত 1000 মাসের চেয়েও সেরা। 1000 মাস মানে 83 বছরেরও বেশি। আমাদের অনেকের তো জীবনকালই এত লম্বা হয় না। ভাবা যায়, একটা পুরো জীবনের সমান ইবাদতের সওয়াব মাত্র এক রাতেই পাওয়ার সুযোগ। এটা আল্লাহর তরফ থেকে কি বিশাল একটা গিফট, তাই না? আর এর গুরুত্ব কিন্তু শুধু এখানেই শেষ না। ঠিক এই রাতে আমাদের গাইডলাইন হিসেবে কোরআন নাজিল হয়েছিল। এখানে শেষ না, শুধু তাই না, এই রাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আগামী একটা বছরের ভাগ্য নির্ধারণ করেন, আর সেই নির্দেশ নিয়ে ফেরেশতারা পৃথিবীতে নেমে আসেন। মানে বুঝতেই পারছেন এর আধ্যাত্মিক গুরুত্ব কতটা গভীর। তাহলে সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই যে এত মূল্যবান রাত, এখান থেকে ম্যাক্সিমাম বেনিফিটটা কিভাবে নেওয়া যায়? কি করা উচিত আমাদের? আর এর জন্য সবচেয়ে ভালো গাইডলাইনটা আমরা কার কাছে পাব? অবশ্যই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের জীবন আর তার আমলের মধ্যে। এই তুলনাটা দেখলে সত্যি অবাক হতে হয়। দেখুন, প্রথম 20 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ইবাদাত আর বিশ্রামের মধ্যে একটা ব্যালেন্স রাখতেন। কিন্তু যেই না শেষ 10 দিন আসত, তার পুরো রুটিনটাই আমূল বদলে যেত। বলা হয় যে তিনি তখন সর্বোচ্চ চেষ্টার জন্য কোমর বেঁধে নিতেন, মানে সারা রাত জেগে ইবাদাত করতেন। আর শুধু নিজে নন, নিজের পরিবারকেও এই বিশেষ সময়ের জন্য জাগিয়ে তুলতেন। এটা আমাদের জন্য কত বড় একটা ইন্সপিরেশন, তাই না? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা এই শেষ 10 দিনের জন্য 4টা মেন কাজের একটা লিস্ট পাই। 1. রাতের নামাজ বা কিয়ামুল লাইল। 2. অনেক বেশি করে কোরআন তেলাওয়াত করা। 3. আল্লাহর কাছে মন থেকে ক্ষমা চাওয়া বা ইস্তিগফার। আর 4. নিজের আর সবার জন্য দোয়া করা এবং সাদকা করা। আমাদের পুরো ফোকাসটা কিন্তু এই 4টা কাজের উপরেই রাখা উচিত। আরেকটা মজার ব্যাপার কি জানেন, এই কাজগুলোকে কিন্তু একসাথে কম্বাইন করে ফেলা যায়। যেমন ধরুন, রাতের নামাজ মানে কিয়ামুল লাইলের মধ্যে অনেকক্ষণ ধরে কোরআন তেলাওয়াত করা। এতে কি হয়, নামাজটা অনেক বেশি জীবন্ত আর মিনিংফুল হয়ে ওঠে, আর একসাথে নামাজ আর তেলাওয়াত দুটোরই সওয়াব পাওয়া যায়। আর ক্ষমা চাওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের একটা স্পেশাল দোয়া শিখিয়ে গেছেন। এই যে দোয়াটা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, এটা বলতে কিন্তু খুবই সহজ, কিন্তু এর মানেটা অনেক গভীর। আল্লাহ তো ক্ষমা করতেই ভালোবাসেন, তাই না? তাই এই শেষ রাতগুলোতে যত বেশি সম্ভব এই দোয়াটা পড়ে তার কাছে ক্ষমা চাওয়াটা বেস্ট। আচ্ছা, আমাদের মধ্যে একটা খুব কমন ধারণা আছে, তাই না, যে লাইলাতুল কদর মানে 27 রমজান। কিন্তু ব্যাপারটা আসলে এতটা ফিক্সড না। এটা শেষ দশকের যে কোনো বিজোড় রাতে হতে পারে, এমনকি জোর রাতেও হতে পারে। তাই শুধু একটা রাতকে টার্গেট করাটা কিন্তু বুদ্ধিমানের কাজ না। স্মার্ট অ্যাপ্রোচ হলো শেষ 10টা রাতের প্রত্যেকটা রাতকে সমান গুরুত্ব দেওয়া। তাহলে আর এই বিশাল সুযোগটা মিস হওয়ার কোনো চান্সই থাকবে না। এখন কথা হলো, এই যে এতগুলো কাজ, কিয়াম, তেলাওয়াত, দোয়া, এগুলো তো মনোযোগ দিয়ে করতে হবে, কিন্তু আমাদের আশেপাশে তো কত ডিস্ট্র্যাকশন। তাহলে এমন কোনো উপায় কি আছে যেখানে কোনো রকম ডিস্ট্র্যাকশন ছাড়াই পুরো ফোকাসটা শুধু ইবাদতে দেয়া যায়?
হ্যাঁ, আছে, আর সেটারই নাম হল ইতিকাফ। ইতিকাফকে বলতে পারেন এক ধরনের স্পিরিচুয়াল রিট্রিট। এর মূল আইডিয়াটা খুবই সিম্পল। দুনিয়ার সব ব্যস্ততা, মানে কাজ, সোশ্যাল মিডিয়া, শপিং, এই সব কিছু থেকে নিজেকে একদম আলাদা করে ফেলা, আর শেষ 10টা দিন শুধু আল্লাহর ইবাদতে ডুবে থাকা। আর ইতিকাফ করলে কি হয়? লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনাটা তো প্রায় 100% নিশ্চিত হয়ে যায়, কারণ 10টা দিনই তো মসজিদে ইবাদতের মধ্যে কাটছে। এটা আমাদের মনটাকে পরিষ্কার করে আর আল্লাহর সাথে এমন একটা গভীর কানেকশন তৈরি করে দেয়, যা বাইরের দুনিয়ার হইচইয়ের মধ্যে থেকে পাওয়াটা সত্যিই খুব কঠিন। মানে এক কথায় যদি বলি, ইতিকাফ হল এই শেষ দশকের জন্য একটা কমপ্লিট প্যাকেজ। এখানে আলাদা করে ইবাদতের জন্য টাইম ম্যানেজ করতে হয় না, কারণ পুরো সময়টাই তো ইবাদতের জন্য ডেডিকেটেড। এটা আমাদের নিজেদের আত্মশুদ্ধির জন্য এক অসাধারণ সুযোগ বলতে পারেন। তবে একটা কথা কিন্তু আমাদের একদম পরিষ্কারভাবে বুঝতে হবে, এই যে এত কষ্ট করা, সারা রাত জেগে এবাদত, দোয়া, ইতিকাফ, এগুলোর আসল উদ্দেশ্য কিন্তু শুধু কয়েকটা রিচুয়াল পালন করা না। এর পেছনে কিন্তু আরও অনেক বড়, আরও গভীর একটা লক্ষ্য আছে। আর সেই আসল লক্ষ্যটা হল তাকওয়া অর্জন করা। তাকওয়া মানে কি? মানে আল্লাহর প্রতি একটা ভালোবাসা, একটা সচেতনতা, যেটা একদম মনের গভীরে গেঁথে যায়। এই 10 দিনের কঠিন সাধনাটা আসলে আমাদের ভেতরটাকেই পরিষ্কার করার একটা প্রসেস। এটা আল্লাহর সাথে আমাদের সম্পর্কটাকে এমনভাবে মজবুত করে, যার প্রভাবটা শুধু রমজানেই আটকে থাকবে না, বরং সারা জীবন সাথে থেকে যাবে। তাহলে শেষ কথা হলো এটাই, রমজান তো দেখতে দেখতে শেষ হয়েই যাবে, কিন্তু প্রশ্নটা হলো, এই শেষ দশকের সাধনা আমাদের জীবনে নতুন কোনো পরিবর্তনটা শুরু করে দিয়ে যাচ্ছে? এই চিন্তাটা মাথায় রেখে কিন্তু আমাদের শেষ দশকের প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাতে হবে।